বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী সাইফুল রুদ্র এবং বরিশালে আছেন মেহেদী হাসান বাপ্পি। সরাসরি শুরুতেই যাচ্ছি রুদ্রর কাছে। নামাজের বিরতির আগে ট্রাস্ট ফিলিং স্টেশনের দুই পাশে আলাদা করে দুটি ভাগে 4টি লাইন ছিল এবং সেই 4টি লাইনে প্রায় 400-র বেশি গ্রাহক ছিলেন তেল সংগ্রহের জন্য যারা এসেছেন। এবং এই জ্বালানি সংগ্রহের জন্য যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তারা কেউ কেউ রাত 2টো থেকে অপেক্ষা করছেন এবং সেই সংখ্যাটা প্রায় 300-র মতো। এরপর সকাল 9টা পর্যন্ত সেই সংখ্যাটা কিছুটা কমে এলেও 10টা থেকে আবারও নতুন করে এই চাপ বাড়তে থাকে। যেহেতু আজ ছুটির দিন হওয়ায় এই জ্বালানি তেল সংগ্রহের জন্য যারা সাধারণত শনি থেকে বৃহস্পতিবার অফিস করে থাকেন সেই গ্রাহকরা এখানে আজকে একেবারে অতিমাত্রায় একটা চাপ তৈরি হয়েছে এবং এই গ্রাহকের চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশনগুলো। আপনারা এরই মধ্যে জেনেছেন যে তেলের এই সংকট সামাল দিতে সরকার এরই মধ্যে রেশনিংয়ের মাধ্যমে তেল সরবরাহ করছে। আর রেশনিংয়ের ফলে এখন রাজধানীতে যে পরিমাণ পেট্রোল পাম্প আছে তার বেশিরভাগ পেট্রোল পাম্পই আসলে সরবরাহ ঘাটতিতে মালিকরা বন্ধ রাখছেন। যারা যে পরিমাণ অকটেন কিংবা পেট্রোলের সরবরাহ পাচ্ছেন সেই পেট্রোল এবং অকটেনের উপর নির্ভর করে তারা মূলত তাদের পাম্পগুলো খোলা রাখছেন। তো সেক্ষেত্রে এই এখন যে বিরতি চলছিল, নামাজের বিরতি শেষ করে এই মুহূর্তে তারা আবার নতুন করে তেল জ্বালানি সরবরাহ শুরু করেছেন। তো এই অল্প সময়ের মধ্যে এখন এই চাপ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে এখন এই বিজয় সরণি থেকে। আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, তার কাছে। সারা দেশে যে জ্বালানি তেলের সংকট এর প্রভাব কিন্তু বরিশালেও রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শহরের প্রবেশদ্বারের যে নতুল্লাবাদ এলাকার সুরভি ফিলিং স্টেশন রয়েছে, আমরা ঠিক এই মুহূর্তে সেখানটিতে রয়েছি। জুমার নামাজের দুপুর হওয়ার ফলে এখানটিতে যাত্রীবাহী যে বাস রয়েছে সে বাসের কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি এবং তারা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন। এবং আমরা এখানকার যারা পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের যে চাহিদা অনুযায়ী প্রতিদিন 30,000 লিটার জ্বালানি লাগে, তার অর্ধেক তারা ডিপো থেকে পাচ্ছেন। এবং তারা বলছেন যে বাইকে প্রতিদিন প্রত্যেকটা বাইকে 200 টাকার জ্বালানি দেওয়া হচ্ছে এবং দূরপাল্লার বাসে সেক্ষেত্রে রুট অনুযায়ী বাসে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। কোনোটাতে 50 লিটার, আবার কোনোটিতে 100 লিটার পর্যন্ত জ্বালানি দেওয়ার কথা এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বরিশাল বিভাগের 6টি জেলার পাশাপাশি আরও 2টি পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর ও মাদারীপুরে তেল সরবরাহ করেন, জ্বালানি তেল সরবরাহ করেন মেঘনা পেট্রোলিয়াম সহ পদ্মা, যমুনা ও মেঘনা 3টি প্রতিষ্ঠান তারা জ্বালানি সরবরাহ করেন। এই বিভাগে প্রতিদিন 8 থেকে 9 লাখ লিটার পর্যন্ত জ্বালানি তেলের প্রয়োজন হয়। তবে ডিপো কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা বলেছেন সকালবেলাতে যে তারা বৃহস্পতিবারই চাহিদা অনুযায়ী শতভাগ জ্বালানি তেল তারা এই পাম্পগুলোতে দিয়েছেন। বিভাগের 78টি পাম্পে 8টি জেলার 78টি পাম্পে তারা বরিশাল জেলার 6টি এবং পার্শ্ববর্তী শরীয়তপুর ও মাদারীপুরের মোট 8টি জেলায় তারা প্রতিদিন 8 থেকে 9 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করছেন। আমরা নতুল্লাবাদ এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই এলাকাটিতে এই মুহূর্তে বিশেষ করে যাত্রীবাহী যে বাস রয়েছে তাদের জ্বালানি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে। এমনকি মোটরসাইকেলের ভিড়ও আমরা দুপুরের কিছু আগে দেখছিলাম এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরও বাড়বে বলে জানিয়েছেন। বরিশাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, তার আগে যুক্ত ছিলাম ঢাকায়।